আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে আশা করি ভালো আছেন। তো আপনারা যারা লাইভ বুটে ইতিমধ্যে অ্যাকাউন্ট করে ফেলছেন তারা কিভাবে কাজটা শুরু করবেন, দেখেন কাজটা শুরু করার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো সম্পূর্ণ দেখলে এখানে আপনি ফ্রিতে কিভাবে 4টি কাজ করতে পারবেন এবং ভেরিফাই করে কিভাবে বাকি 18টা কাজ করতে পারবেন এগুলা কিন্তু আমি দেখাই দিব। তো দেখেন সবগুলা কাজই আমি দেখাবো। তো আপনারা যদি এখানে টাকা ছাড়াও কাজ করতে চান তাহলে কিন্তু টাকা ছাড়াও কাজ করতে পারবেন। তো কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। লাইভবুট অ্যাপস এর ভিতরে এরকম আসছে। তো দেখেন এখানে প্রোফাইল ভেরিফিকেশন করতে বলছে। তো আপনি কিন্তু এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু প্রোফাইল ভেরিফাই করতে বলবে। তো দেখেন এখানে বাংলা কথায় লেখা আছে প্রোফাইল ভেরিফাই করার জন্য 300 টাকার প্রয়োজন। তো দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার লেখা আছে প্রোফাইল ভেরিফিকেশন করার ভেরিফিকেশন আমাদের সকল সেবা ব্যবহার করার জন্য আপনার প্রোফাইল ভেরিফাই করুন। প্রোফাইল ভেরিফাই করার জন্য 300 টাকা চার্জ করা হবে এবং এটি রিফান্ড করা যাবে না। তো দেখেন তাহলে আপনি ভেরিফাই করতে পারবেন আপনার যদি টাকা থাকে, আর যদি টাকা না থাকে এখন আপাতত পরে ভেরিফাই করে নেবেন। তো আপনি ফ্রিতে কিভাবে কাজগুলো করবেন, এই যে এই 4টি কাজ ফ্রি দেওয়া আছে একদম ফ্রিতে, আপনি এই 4টি কাজ একদম ফ্রিতে করতে পারবেন। তো এই 4টি কাজ আমি দেখাই দেই। তারপরে আমি লাইভ ক্লাস নেই, 3টার সময় লাইভ ক্লাস নেই, সকাল 11টা 30 মিনিট, তারপরে দুপুর 4টা এবং রাত্রি কয়টা, রাত্রি 9টা, 9টা থেকে 9টা 30-এর মধ্যে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করি। তো এই 3টার সময় আপনারা লাইভ ক্লাস করবেন আমার, তাহলে কাজগুলো আরো ভালো বুঝতে পারবেন। তো দেখেন আমরা আর কথা না বাড়িয়ে আমরা কাজগুলো বোঝানো শুরু করি। তো দেখেন এখানে মোবাইল রিচার্জ আছে, এই কাজটা আপনি কিন্তু ফ্রিতে করতে পারবেন। তো 1 নাম্বার কাজ বোঝার জন্য আমি মোবাইল রিচার্জে ক্লিক করব। তো দেখেন আমি মোবাইল রিচার্জে ক্লিক করলাম। মোবাইল রিচার্জে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে মোবাইল রিচার্জ করতে বলছে। এখানে দেখেন আপনি কিন্তু এখানে একটা নাম্বার দিতে পারবেন, আপনি যে কোনো একটা নাম্বার দিবেন। ধরেন আমার নাম্বারই দিলাম 0172956040। তো দেখেন এই নাম্বারটা দেওয়ার পরে আপনি যে নাম্বারে অর্থাৎ রিচার্জ করতে যাচ্ছেন সেই নাম্বারটা দেওয়ার পরে আপনি নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যদি গ্রামীণ নাম্বার হয় গ্রামীণ, বাংলালিংক হলে বাংলালিংক, রবি হলে রবি, এয়ারটেল হলে এয়ারটেল, টেলিটক হলে টেলিটক, বিলিয়ন্ড হলে বিলিয়ন্ড। তো দেখেন আমার যেহেতু এটা গ্রামীণ নাম্বার, তো আমি ধরেন যে সাপোজ এখান থেকে 500 টাকা রিচার্জ করতে চাই। তো 500 টাকার উপরে ক্লিক করব। তো দেখেন 500 টাকায় ক্লিক করলে এখানে আই এগ্রি দিব। আই এগ্রি দেওয়ার পরে এখানে এই যে প্রসিড দিব, প্রসিড টু পে। তো প্রসিড টু পে দিলে কি হবে, দেখেন প্রসিড টু পে দিলে এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে এটা পেমেন্ট করতে হবে। তো বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করলে কি এটা আমাদের টাকাটা কিন্তু চলে যাবে। তো আমি প্রসিড টু পে তে ক্লিক করছি। তো প্রসিড টু পে তে ক্লিক করলাম। আমি প্রসিড টু পে তে ক্লিক করলে দেখেন এইখানে এই যে নিয়ে যাবে মোবাইল রিচার্জের ভিতরে নিয়ে যাবে। এই যে আপনি এখানে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার বিকাশ নগদের মাধ্যমে যদি কোনো টাকা থাকে তাহলে কিন্তু সেই টাকাটা কেটে নিয়ে আপনাকে মোবাইল রিচার্জ দিবে এবং এখান থেকে আপনি সেই কমিশনটা পাবেন। তো ধরেন আমি বিকাশের মাধ্যমে রিচার্জ করতে চাই, আমি বিকাশ অপশনটা সিলেক্ট করে দিব। তো বিকাশ অপশনটা সিলেক্ট করব, তারপরে এই যে এখানে পেতে ক্লিক করব। তো পেতে ক্লিক করব, ওকে পেতে ক্লিক করলাম। পেতে ক্লিক করার পরে এখান থেকে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। তো দেখেন 0172956040, আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম, নাম্বারটা দিয়ে কনফার্ম করে দিলাম। তো দেখেন আমি এই যে কনফার্ম করে দিলাম, এখান থেকে আমার কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা যদি আমি বসাই এখান থেকে কিন্তু আমার টাকাটা কেটে নিবে এবং আমার পাসওয়ার্ডটা বসাবো। তো দেখেন আমার এই যে ওটিপি চলে আসছে। তো এই ওটিপিটা বসালে আমি এখান থেকে কিন্তু আমার টাকা কেটে নিবে এবং বিকাশের মাধ্যমে 500 টাকা কেটে নিবে। কেটে নিলে আপনাকে এই রিচার্জ করবেন যে 500 টাকা, এটা উপরে কিন্তু আপনাকে একটা কমিশন দিবে। এটাই আপনার লাভ। তো আশা করি আপনারা 1 নম্বর কাজটা বুঝতে পারলেন। তো দেখেন কোন কারণে যদি আপনার বুঝতে সমস্যা হয়, এই যে উপরে ইউটিউবের মতো লোগো আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে ভিডিওতে নিয়ে যাবে। তো দেখেন এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি এই যে ভিডিওতে নিয়ে যাবে। আশা করি সকলে ভালো। এই যে আপনাকে ভিডিওতে নিয়ে যাবে, দেখেন এই যে আপনাকে ভিডিওতে নিয়ে যাবে। আপনি এই ভিডিওটা দেখবেন, দেখে নিলে মোবাইল রিচার্জ কিভাবে করতে হয় আপনি বুঝতে পারবেন। তো আশা করি 1 নম্বর কাজটা আপনারা বুঝতে পারলেন। তো আপনারা কমেন্টে জানাবেন আমাকে যে কাজগুলো আপনারা বুঝতে পারতেছেন কেন, 1 নম্বর কাজ বুঝছি, 2 নম্বর কাজ বুঝছি, এরকম ভাবে কমেন্টে আমাকে জানাবেন। জানালে কিন্তু আমি বুঝতে পারবো আপনার ক্লাসটা দেখে আমাকে জানাইছেন। তো দেখেন আর যদি না বুঝতে পারেন কমেন্টে লিখবেন যে ভাই বুঝতে পারিনি, আমি কিন্তু আবার আরেকটা ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো দেখেন আপনারা কি এই যে ডাইভ অফার 2 নম্বর কাজ। তো 1 নম্বর কাজটা তো আমরা বুঝলাম, না বুঝলে ভিডিও আছে, ভিডিও দেখবেন। তো 2 নম্বর কাজ দেখেন ডাইভ অফার। ডাইভ অফারে আমরা ক্লিক করব। ডাইভ অফারে ক্লিক করলে দেখেন এখানে এই যে বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক সবগুলো সিমের কিন্তু এখানে এমবি মিনিট থাকবে। তো এমবি মিনিট এখন আমাদের অফ আছে আপাতত, তার জন্য এখানে আসতেছে না। তো দেখেন এখানে কিন্তু আপনার সবগুলো সিমের কি
এমবি মিনিট শো করবে। তো দেখেন আপনি এটা হচ্ছে করার জন্য, কাজটা করার জন্য উপরে যে ইউটিউবের মতো লোগো আছে, যেহেতু আমি দেখাতে পারলাম না তার জন্য উপরে ইউটিউবের মতো লোগো আছে, এই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করলে আপনি কিন্তু 100% এখান থেকে যে একটা ভিডিও আসবে এই ভিডিওটা দেখে নেবেন। এই যে দেখেন এইখান থেকে আপনার লেখা আছে একদম বাংলাতে যে লাইভ বুটে অ্যাপস থেকে ডাইভ অফার ক্রয় বিক্রয় করার পদ্ধতি জেনে নিন, আপডেট ভিডিও দেখছেন। তো আপনি এখানে আপডেট ভিডিও এটা কিন্তু দেখে নিলে কিভাবে ক্রয় বিক্রয় করবেন এটা করতে পারবেন। তো আমাদের 2 নম্বর কাজটা বুঝতে পারলাম আমরা। তো 3 নম্বর কাজ যেটা হচ্ছে রিসেলিং। তো দেখেন রিসেলিং শব্দের অর্থ কি? রিসেলিং শব্দের অর্থ কি? রিসেলিং শব্দের অর্থ হচ্ছে প্রোডাক্ট বিক্রি। রিসেলিং শব্দের অর্থ কি? সেল। সেল করবেন আপনি, কি সেল করবেন? বিভিন্ন প্রোডাক্ট সেল করবেন, এখানে বিক্রি করবেন। তো এগুলো হচ্ছে বিস্তারিত আপনাকে এখানে যখন কাজ করবেন তখন আপনাকে শিখাবো, আস্তে আস্তে শিখাবো। এটা অনেক বড় একটা পার্ট, তো এটা আপনাকে শিখাবো। তারপরে আমি কিছু একটা ধারণা দিচ্ছি আপনাকে। তো দেখেন আপনি হচ্ছে এখানে রিসেলিং এ ক্লিক করবেন। রিসেলিং এ ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসের ভিতরে দেখেন আপনার কি কি আছে। এই ইন্টারফেসের ভিতরে বর্ডার আছে, তারপরে ভেন্ডর লিস্ট আছে, ক্যাটাগরি আছে, সেভ করা প্রোডাক্ট আছে। তারপর দেখেন এই যে ক্যাটাগরির ভিতরে কি কি ধরনের প্রোডাক্ট আছে এগুলো, তারপরে জনপ্রিয় কিছু প্রোডাক্ট, এই সবগুলো কিন্তু দেওয়া আছে। তো দেখেন এখন হচ্ছে ধরেন আপনি এখান থেকে কতগুলো দোকান আছে, ভেন্ডর শব্দের অর্থ কি দোকান, আপনি এখান থেকে কতগুলো দোকান আছে এই দোকানগুলো দেখবেন। তো দেখেন ভেন্ডর লিস্টে আপনি ক্লিক করবেন। তো ভেন্ডর লিস্টে ক্লিক করবেন। তো ধরেন আপনি ভেন্ডর লিস্টে ক্লিক করলেন, এখান থেকে আপনি সবগুলো দোকান দেখতে পারবেন। এই যে জেরি ফ্যাশন, তারপরে কিউড শপ বিডি, আব্দুল্লাহ বীর শপ, তারপরে দেখেন এই যে তাকুয়া শপ, তারপরে ইউনিক শপ, তারপরে সানলাইট এন্টারপ্রাইজ, তারপরে আল হায়াত, এরকম বিভিন্ন ধরনের শপ আছে। যে কোনো শপ থেকে আপনি কিন্তু প্রোডাক্ট সেল করতে পারবেন। এগুলো সব কিন্তু আপনার এখন আপনি হচ্ছে এগুলো থেকে কি করবেন, সবগুলো প্রোডাক্ট এখান থেকে বিক্রি করতে পারবেন। তো ধরেন আমি একটা প্রোডাক্ট আপনাকে দেখাই কি কি ধরনের আরো প্রোডাক্ট আছে। আপনি যখন ভেন্ডর লিস্টে দেখলেন, দোকানগুলো দেখলেন, তারপরে ক্যাটাগরি দেখবেন এখানে কি কি ধরনের ক্যাটাগরি আছে। তো দেখেন এখানে কি কি ধরনের প্রোডাক্ট আছে। এখানে দেখেন এই যে মেন্স ফ্যাশন, শার্ট, টি শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, ওমেন্স ফ্যাশন, 3 পিস, 2 পিস, পোলো শার্ট, ওয়াচ, স্মার্ট ওয়াচ, সব ধরনের কিন্তু এখানে প্রোডাক্ট আছে। দেখেন এই যে নেক ব্যান্ড, ইয়ারফোন, পাওয়ার ব্যাংক, তারপরে ইয়ারফোন, মাইক্রোফোন, হুডি, বোরকা, হিজাব, তো সব ধরনের কিন্তু প্রোডাক্ট এখানে আছে। ওড়না, গাউন, শাড়ি কামিজ, ওমেন শাড়ি, তারপর বেবি ফ্যাশন, ওমেন হুডি। তো দেখেন এই যে সকল ধরনের কিন্তু প্রোডাক্ট এখানে আছে। তো কম্বো দেখেন সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আছে এখানে। দেখেন মাউস প্যাড, তারপরে 4 পিস, টিপ, 1 পিস, তারপরে ব্যাগ, ফোন, আমব্রেলা, স্কিন কেয়ার, তো সকল ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে আছে। দেখেন জুয়েলারি, গ্যাজেট, কম্বোটি শার্টস, তারপরে কাপল শাড়ি, তারপরে ওয়্যারলেস হেডফোন, তারপরে দেখেন এখানে জার্সি আছে, পায়জামা আছে, রেইনকোট আছে, তো সকল ধরনের প্রোডাক্ট আছে। আপনি সাপোজ ধরেন যে এখান থেকে একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন। তো ধরেন আপনি সাপোজ একটা 3 পিস বিক্রি করতে চাচ্ছেন। তো 3 পিসটা কিভাবে বিক্রি করবেন? তো আপনি এখানে দেখেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আপনার ধরেন যে সাপোজ যে কোনো একটা 3 পিস আপনি বিক্রি করতে চাচ্ছেন। তো ধরেন যে আপনি একটা 3 পিস বিক্রি করতে চাচ্ছেন, সেই 3 পিসটা সিলেক্ট করবেন ফার্স্ট টাইম। তো দেখেন আপনি যদি এই 3 পিসটা বিক্রি করেন, তো দেখেন আমি যদি সাপোজ এই 3 পিসটা বিক্রি করতে চাচ্ছি, এই 3 পিসের উপরে ক্লিক করব। তো ক্লিক করলে দেখেন এখানে বিভিন্ন কালার আছে। এই যে এখানে এই যে বিভিন্ন ধরনের এই যে ছবি দেওয়া আছে। তো এই ছবিগুলো দেখবেন আপনি, এই ছবিগুলো দেখবেন। তো দেখেন এইখান থেকে এই যে এটার প্রাইস কত, দেখেন এটার প্রাইস হচ্ছে 2000 টাকা, এটা অ্যাডমিন প্রাইস অর্থাৎ আপনার মূল্য, এবং রিসেলার প্রাইস কত দেখেন হচ্ছে 2400 টাকা। তো আপনি এই 2000 টাকার উপরে যত টাকা পারেন বিক্রি করবেন, ফেসবুকের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে। তো দেখেন এইগুলো হচ্ছে আপনি কি বিক্রি করবেন। তো দেখেন এটা বিক্রি করবেন কত টাকা, ধরেন যে 2000 টাকা, এটা 2000 টাকা হচ্ছে দাম। তো আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন 2400 টাকা। তো দেখেন 400 টাকা কিন্তু লাভ থাকবে আপনার, এটা যদি বিক্রি করেন আপনার লাভ থাকবে 400 টাকা। তো এগুলা কিভাবে বিক্রি করবেন বিস্তারিত হচ্ছে আমরা ভিডিও দিয়ে দিব আপনাকে, আপনি যখন এখানে কাজ করবেন তখন হচ্ছে আপনাকে বিস্তারিত এগুলো শিখাবো। তো দেখেন এই যে এগুলা কিভাবে বিক্রি করতে হয়, কি কি করতে হয়, এগুলো হচ্ছে বিস্তারিত আপনাকে তখন শিখিয়ে দিব। এখানে অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করার পরে এই কাজটা হচ্ছে আপনি সুন্দরভাবে করতে পারবেন। আর আপনি যদি চান যে না আমার কাছ থেকে শিখবেন, তো আমাকে নক দিবেন যে ভাই আমি প্রোডাক্ট সেল করতে চাই, কিভাবে প্রোডাক্ট সেল করবো আমাকে এসে দেখায় দেন। তো আমি কিন্তু আপনাদেরকে দেখায় দিব তখন। তো আপনারা এরকম ভাবে প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন।
তো দেখেন এখান থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। তারপর সাপোজ ধরেন যে এই প্রোডাক্টটা আবার বিক্রি করতে চাচ্ছেন, তো এই প্রোডাক্টটা সিলেক্ট করবেন। তো এই প্রোডাক্টটা কিভাবে বিক্রি করবেন, এখান থেকে ফটোগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এগুলো কপি করে নেবেন। এগুলো কপি করে নেওয়ার পরে এখান থেকে যে প্রোডাক্ট ডিটেলস এটাও কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা কিন্তু এগুলো ফেসবুক তারপরে হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস এগুলোর মাধ্যমে কিন্তু বিক্রি করতে পারবেন। তো দেখেন এই যে এই প্রোডাক্টগুলো, আপনি এই প্রোডাক্টটা যদি বিক্রি করেন, এই প্রোডাক্টটা বিক্রি করলে আপনার কত লাভ থাকবে, এটা 1100 টাকা দাম। 1100 টাকার উপরে যত টাকা বিক্রি করেন, দেখেন এখান থেকে যদি 1500 টাকা সর্বোচ্চ বিক্রি, তো আপনি যদি ধরেন যে এখান থেকে 1300 টাকা বিক্রি করলেন, তো তাহলে 200 টাকা লাভ। 200 টাকা লাভ হবে। 1400 টাকা বিক্রি করলে 300 টাকা লাভ হবে। তো দেখেন 1500 টাকা বিক্রি করলে 400 টাকা লাভ হবে। তো দেখেন একটা প্রোডাক্ট বিক্রি করলে কিন্তু আপনারা অনেক টাকা ইনকাম করতে পারতেছেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা হচ্ছে এই কাজটি বোঝার জন্য আপনি দেখেন উপরে আরেকটা, এখানে প্রত্যেকটা কাজের কিন্তু ভিডিও দেওয়া আছে। এইখানে আসবেন আপনি, এই যে যদি বুঝতে না পারেন এখানে এই যে ইউটিউবের মতো লোগো আছে, এই যে ইউটিউবের মতো লোগো আছে, এখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ভিডিওতে নিয়ে যাবে, আপনি ভিডিও দেখলে কাজটা বুঝতে পারবেন। তো আশা করি আপনারা 3 নম্বর কাজটাও সম্পর্কে ধারণা পাইলেন। আসলে তো পুরোপুরি বোঝানো এখানে এক ক্লাসে সম্ভব না। আস্তে আস্তে আপনি যখন এখানে কাজে যুক্ত হবেন, আমাকে মেসেজ দিবেন, তখন হচ্ছে আপনাকে সবগুলো বুঝাবো। তো তারপরে দেখেন আপনারা তো এখানে হচ্ছে কাজ করতে চান, মূলত কি কাজ, টিকটকের কাজ, কিভাবে টিকটকের ভিডিও দেখবেন, কিভাবে ফেসবুকের ভিডিও দেখবেন। এই যে দেখেন ভিডিও দেখার কাজ, দেখেন ভিডিও দেখার কাজ, যারা ভিডিও দেখার কাজ করতে চাচ্ছেন এখানে, তো তাদের জন্য হচ্ছে কি এই ভিডিও দেখার কাজ। এখানে আপনি ধরেন যে টিকটকের ভিডিও দেখবেন, এটাই সেই টিকটকের ভিডিও দেখার কাজ। আপনি ধরেন যে ফেসবুকের ভিডিও দেখবেন, এটাই সেই ফেসবুকের ভিডিও দেখার কাজ। আপনি ধরেন যে ইনস্টাগ্রামের ভিডিও দেখবেন, ইনস্টাগ্রামের ভিডিও দেখবেন, এই ইনস্টাগ্রামের ভিডিওর কাজ কি, এটাই। তারপরে দেখেন এইখানে হচ্ছে আপনি বিভিন্ন ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার এগুলা কিন্তু করতে পারবেন। তো এই কাজগুলো হচ্ছে করার জন্য আপনাকে আমি এর ভিতরে প্রবেশ করবো। দেখেন মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র, জব শব্দের অর্থ কি কাজ। তো এখানে কি আপনি ক্ষুদ্র কাজগুলো করে কি এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তো দেখেন মাইক্রো জবে আমি ক্লিক করব। তো দেখেন মাইক্রোজবে আমি ক্লিক করলাম। তো মাইক্রোজবে আমি কি ক্লিক করব, তো মাইক্রোজবে ক্লিক করে দিলাম। মাইক্রোজবে ক্লিক করলে দেখেন এখান থেকে আপনাকে দেখাবে হচ্ছে কি বিভিন্ন ধরনের কিছু দেখাবে। এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, এই সবগুলো কাজের আপনাকে ভিডিও দিয়ে দিব। এই যে সবগুলো কাজের ভিডিও, এই দেখেন ভিডিও দেখার কাজ, এই যে ইউটিউবের ভিডিও দেখার কাজ, যারা ভিডিও দেখার কাজ করতে যাচ্ছেন, এই যে ফেসবুক অ্যাকাউন্টের কাজ, আপনারা যারা ফেসবুকের কাজ করতে যাচ্ছেন, এই যে ফেসবুকের কাজ এগুলো করতে পারছেন, বর্ণমালা খোঁজার কাজ করতে চাচ্ছেন, তো সবগুলো কাজের ভিডিও কিন্তু আপনাকে দিয়ে দেবে। যারা অ্যাড দেখে ইনকাম করতে চাচ্ছেন, এই অ্যাড দেখার কাজ, এই যে গণনা করার কাজ, সাইন আপের কাজ, তারপরে দেখেন এই যে আপেলের কাজ, কাশফুল গোনার কাজ। তো দেখেন এই যে সাইন আপের কাজ, লিঙ্কের কাজ, ফেসবুকের কাজ, ফেসবুকের কাজ। তো দেখেন অসংখ্য কাজ আছে এখানে। তো দেখেন আপনি হচ্ছে এই যে ফেসবুকের আইডির কাজ, ফেসবুক আইডির কাজ, ফলো, শেয়ার, এই যে টিকটকের ভিডিও দেখার কাজ, টিকটকের ভিডিও দেখলে আপনাকে টাকা দিবে। তো এই কাজগুলো আমি করে দেখাবো, একটা কাজ আপনাকে করে দেখাবো, একটা বা দুইটা, একটা টিকটকের কাজ, একটা ফেসবুকের কাজ আপনাকে করে দেখাচ্ছি এখন। তো তার আগে দেখেন এই যে এখানে অসংখ্য কিন্তু কাজ আছে, আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। তো দেখেন এইগুলো কাজ করলে আপনাকে দিবে 1 টাকা, 1 টাকা, 1 টাকা। তো দেখেন আপনার মনে হতে পারে এই 1 টাকা করে ইনকাম করে কি আপনার আদৌ ভালো কিছু ইনকাম হবে না। এখানে আপনার ধারণাটি ভুল, কারণ আপনি যদি এখানে 2-3 ঘন্টা কাজ করেন, দেখতে পারবেন যে 1 ঘন্টায় যদি আপনি 150 টাকা ইনকাম করেন, তাহলে 2 ঘন্টা কাজ করলে কিন্তু 300 টাকা ইনকাম করতে পারবেন। 3 ঘন্টা কাজ করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে প্রায় 450 টাকা ইনকাম করতে পারতেছেন। তো এগুলো আপনি আস্তে আস্তে পারবেন, প্রথম দিকে পারবেন না। তো আস্তে আস্তে আপনি ইনকাম করতে পারবেন। তো আমার টিপস গুলো শুনবেন, আমার কথাগুলো শুনবেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি সবগুলো কাজ কিন্তু করতে পারবেন। তো আমাকে সবসময় নক দিয়ে থাকবেন আপনারা, এখানে হচ্ছে ভাই কাজ বুঝতেছি না, এটা পারতেছি না, ওটা পারতেছি না, এরকম নক দিলে আমি কিন্তু কাজগুলো দেখাই দিব। তো দেখেন আপনাকে আমি সাপোজ একটা ফেসবুকের কাজ দেখাই। তো দেখেন 1 নম্বরে আপনাকে আমি ফেসবুকের কাজ দেখাবো। তো ধরেন এই যে একটা ফেসবুকের কাজ, এই যে একটা ফেসবুকের কাজ, এই ফেসবুকের কাজটা আপনাকে আমি করে দেখাচ্ছি। তো দেখেন এটা করলে 1 টাকা দিবে। তো এই কাজটা আমি করে দেখাই, আর একটা টিকটকের কাজ করে দেখাবো। তো দেখেন এই যে ফেসবুকের কাজটা কি, আমি কিন্তু এখানে এই যে বিস্তারিত সবকিছু পড়ে নিব। এই যে ফেসবুক পেজের সহজ কাজ, লিঙ্কে যান। তারপর দেখেন এই যে কাজের বিস্তারিত, প্রথমে পেজটি ফলো করুন, তারপরে 1 নম্বর কাজ কি, পেজটি ফলো করবো, তারপরে 1000 জনকে ইনভাইট করবো, তারপরে সুন্দর একটি রিভিউ দিব, তারপরে প্রথম পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করুন। তারপরে দেখেন কাজগুলো সঠিক মতো করলে দ্রুত পেমেন্ট পেয়ে যাবেন। তাহলে দেখেন একটা কাজ, প্রথমে কি পেজ ফলো দেওয়া, 2 নম্বর কাজ 1000 জনকে ইনভাইট দিব, তারপরে সুন্দর একটি রিভিউ দিব,
3 নম্বর কাজ। তারপরে 4 নম্বর কাজ কি দেখেন, পোস্টে লাইক কমেন্ট শেয়ার করব। তো এগুলা করে কি করবো, স্ক্রিনশট জমা দিব। তো দেখেন এইখান থেকে আপনারা এখন কি করবেন, লিঙ্কে যাবেন। তো আপনারা কি করবেন, এখন এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে আমি ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলে দেখেন এখানে আপনাকে দেখাবে এই যে ফেসবুক পেজটা আপনি কি করে দিবেন, ফলো করে দিবেন। এই যে ফেসবুক পেজটা আপনি কি এই যে ফলো করে দিবেন। তো দেখেন আমি কিন্তু ফলো করে দিছি। এই যে দেখেন এখান থেকে কিন্তু ফলো রয়েছে, আমার অলরেডি ফলো রয়েছে। তো দেখেন এই যে ফলো রয়েছে এখান থেকে, এই যে দেখেন ফলো আনফলো করতে বলতেছে, আমি আনফলো করে আরেকবার ফলো করে দিই। তো দেখেন এখান থেকে আমি আনফলো করে আরেকবার ফলো করে দেব। এই যে দেখেন আমি ফলো করে দিলাম। তো ফলো করে দেওয়ার পরে আমি এখান থেকে একটা কি করব, স্ক্রিনশট নিব। একটা কি নিব, একটা স্ক্রিনশট নিব। তো আমি একটা স্ক্রিনশট নিলাম, ঠিক আছে, একটা স্ক্রিনশট নিলাম। তো তারপরে কি বলছে, একটা হচ্ছে কমেন্ট করব। এই যে দেখেন একটা লাইক করব, একটা লাইক করে দিব এখানে, একটা লাইক করব, লাইক করে একটা কি করব, একটা স্ক্রিনশট নিব। তো লাইক করলাম, একটা স্ক্রিনশট নিলাম। তো দেখেন একটা কমেন্ট করব, কমেন্ট করে একটা স্ক্রিনশট নিব, সুন্দর এরকম একটা কমেন্ট করে দিলাম। তো দেখেন এরকম একটা কমেন্ট করে দিয়ে আমি একটা কি করবো, একটা স্ক্রিনশট এখানে কিন্তু আমি নিব। তো দেখেন এই যে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম, এই যে একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। তো দেখেন তারপরে কি এটা আমি শেয়ার করব। তো শেয়ার করে আর একটা স্ক্রিনশট নিব, তো একটা শেয়ার করব। এই যে দেখেন এখানে আমি কি করলাম, শেয়ার করে দিলাম। তো দেখেন এখান থেকে আমি কি করব, এই যে শেয়ার করার জন্য এখানে আমি ক্লিক করব। এই যে এটাতে ক্লিক করলাম। দেখেন এখানে এটাতে ক্লিক করলে আমার এটা স্টোরি হচ্ছে, সরি। তো ধরেন আমি এটা শেয়ার করতে চাই, এইখানে ইউ স্টোরি গ্রুপ মোড়ে যাব, মোড়ে গিয়ে আমি ফেসবুক এইটা খুঁজে বের করব। তো দেখেন এইখান থেকে যে আমি ফেসবুকে কিন্তু শেয়ার করে দেবো। ফেসবুকে ক্লিক করব, ফেসবুকে ক্লিক করলে এইখান থেকে আমি এটা কি করে দেবো, নেক্সট। এই যে নেক্সটে ক্লিক করে আমি শেয়ার করে দিব এটা। এই যে নেক্সটে আমি ক্লিক করলাম। তো দেখেন এই যে নেক্সটে ক্লিক করে এটা পোস্ট করে দিলাম। তো দেখেন আমার কিন্তু পোস্ট করা শেষ, এই যে পোস্ট হচ্ছে। তো এটা পোস্ট হয়েছে, আমি একটা স্ক্রিনশট নিব। আমি কি একটা স্ক্রিনশট নিব। তো দেখেন একটা আমি স্ক্রিনশট নিলাম। তো আমার কিন্তু তারপরের কাজটা করতে হবে এখন। তো দেখেন তারপরে আমি কাজটা করব। তো দেখেন আবার আমি লিঙ্কে যাব, লিঙ্কে গিয়ে এই আইডিতে যাব। এই যে আইডিতে গেলাম, এখন 1000 জনকে এখানে ইনভাইট করব। তো দেখেন এই যে উপরে একটা 3 ডট বাটন আছে, এই বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করলে দেখেন এখান থেকে এই যে ইনভাইট ফ্রেন্ডস এটাতে ক্লিক করব। ইনভাইট ফ্রেন্ডস এ ক্লিক করলে দেখেন এখান থেকে আপনি 1000 জনকে সিলেক্ট করে দিবেন। এই যে সিলেক্ট 1000, 1000 জনকে আপনি এরকম সিলেক্ট করে দিবেন। তো দেখেন 1000 জনকে আমি এখানে এই যে এটার উপরে ক্লিক করবেন, এইটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে সেন্ড করে দিবেন। এই যে এই 1000 জনকে আপনি সিলেক্ট করে দিবেন। এটার উপরে ক্লিক করলে আপনার সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন এই যে সিলেক্ট হয়ে গেছে। তো এখন একটা স্ক্রিনশট নিব। তো এখন একটা কি নিব, স্ক্রিনশট নিব। এই যে একটা স্ক্রিনশট নিলাম। তো দেখেন স্ক্রিনশট নিয়ে আমি কিন্তু এটা সেন্ড করে দিলাম। এই যে এখান থেকে আমি কি করে দেবো, সেন্ড করে দেবো। সেন্ড ইনভাইটসে ক্লিক করলাম, শেষ। তো আমার ইনভাইট করা শেষ। এখন আমি কাজটা জমা দিব। এই কাজটা কি আমি জমা দিব এখন। তো জমা দেওয়ার জন্য আমি কি যাব, এই যে এটাতে যাব, এই যে এখানে যাব, প্রুফ সাবমিট করুন, প্রুফ সাবমিট করুন ক্লিক করব আমি। তো এখান থেকে ছবিগুলো সিলেক্ট করে দেব। তো দেখেন ছবিগুলো আমি সিলেক্ট করব। দেখেন 1 নম্বরের ছবিটা আমি সিলেক্ট করি। এই যে 1 নম্বর ছবি, 1 2 3 4 5, এই 5টা কিন্তু আমি সিলেক্ট করব। 1 2 3 4 5, তো এই 5টা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি মেসেজ লিখবো ডান। এখানে লিখে দিব অল ডান, অল ডান, DONE ডান, অল ডান। তো লিখে দেওয়ার পরে আমি এই যে সাবমিটে ক্লিক করব। তো আমি সাবমিটে ক্লিক করলাম। তো এটা কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। তো আমি আর একটা কাজ করে দেখাই, আমি আর একটা টিকটকের কাজ করে দেখাই। তো দেখেন আমার কাজটা কিন্তু হয়েছে। এই কাজটার টাকা আমি কোথায় পাবো, এই যে দেখেন উপরে এখানে আপনি ক্লিক করবেন, এই কাজটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু আপনার কাজটা আপাতত পেন্ডিং দেখাবে। এই যে দেখেন কাজটা কিন্তু আপনার এই যে পেন্ডিং দেখাচ্ছে। তো আপনার যখন 24 ঘন্টার ভিতরে এই টাকাটা আপনি পেয়ে যাবেন, 24 ঘন্টার ভিতরে এই টাকা আপনি পেয়ে যাবেন, আপনার ওয়ালেটে পেয়ে যাবেন। তো দেখেন এই যে এইখানে আপনি ক্লিক করলে এখানে হচ্ছে এই যে দেখেন টাকার কয়টায় কাজ করছেন সবকিছু দেওয়া আছে। তো দেখেন আমি এই যে এই কাজগুলো করছি, কমপ্লিট 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 কমপ্লিট, সব কাজই কিন্তু আমার কমপ্লিট।
তো আপনার দুই একটা কাজ যদি ভুল করেন, আপনি যদি কাজ ভুল করেন, ভুল কাজ করলে কিন্তু আপনার রিজেক্ট করে দিব, আপনি টাকাটা পাবেন না। এই টাকাটা এখন কোথায় গিয়ে জমা হবে? এই টাকাটা এখন জমা হবে কোথায় গিয়ে? এই টাকাটা জমা হবে দেখার জন্য এই যে দেখেন এইখানে ক্লিক করবেন আপনি, এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন রেভিনিউ নামে একটা অপশন, এই যে রেভিনিউ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন আপনি। এখানে ক্লিক করলে এখান থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টের ভিতর নিয়ে যাবে, কয় টাকা আছে এখানে আপনাকে দেখাবে। তো দেখেন এটাতে আমি কাজ করি না, এটা হচ্ছে আপনাদের দেখার খুবই সুবিধার্থে অ্যাকাউন্টে আমি আসছি। তো দেখেন তারপরে এখানে কিন্তু 22 টাকা রয়েছে। তো দেখেন তারপরে আপনি এখান থেকে হিস্টোরি দেখতে পারবেন, সকল হিস্টোরি আবার দেখতে পারবেন। এগুলো দেখার জন্য দেখেন এই যে এখানে উপরে এটাতে ক্লিক করবেন আপনি, উপরে কি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি এখান থেকে হিস্টোরি দেখতে পারবেন, সকল হিস্টোরিতে কয় টাকা পাচ্ছেন, কোন কাজে কয় টাকা করে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু সকল ধরনের হিস্টোরি আছে। তো দেখেন এই যে 1 টাকা 1 টাকা 1 টাকা এই কাজগুলো করছিলাম আমি, এই হিস্টোরি কিন্তু সকল দেওয়া আছে। তো দেখেন আপনারা টাকার প্রসেসটা শিখলেন। তো এখন এখান থেকে টাকাটা উইথড্র দিবেন কিভাবে সেটা আমি হচ্ছে একটু পরে দেখাই। তো তার আগে হচ্ছে একটা কাজ করে দেখাই। এখানে দেখেন আপনারা একটা টিকটকের কাজ করবেন। এখন ধরেন যে সাপোজ টিকটকের ভিডিও দেখবেন, টিকটকের ভিডিও দেখার একটা কাজ আমি করে দেখাই। একটু নিচের দিকে যাই আমি। তো ধরেন এই যে টিকটকের এই যে কাজটা করতে চাচ্ছেন আপনি, তো এখানে আপনি কি করবেন, এই যে টিকটক ভিডিও এটাতে আপনি যাবেন, এটাতে যাওয়ার পরে এখানে পড়ে নেবেন কি কি করতে বলছে। তো দেখেন এইখানে হচ্ছে লিঙ্কে আপনি যাবেন, প্রথমে আপনি কি যাবেন, লিঙ্কে যাবেন। তো লিঙ্কে যাওয়ার আগে আপনি এখানে যে পড়ে নেবেন কিভাবে কাজ করতে বলছে। কাজটা টিকটকের ভিডিও কমেন্ট করতে হবে, টিকটক আইডি লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক থেকে আইডি ঢুকতে সমস্যা হলে এটা লিখে সার্চ করতে হবে। তারপরে দেখেন প্রথম ভিডিও সুন্দর করে একটা কমেন্ট করবেন। তারপরে দেখেন আমার কাছে আরো কিছু কাজ আছে, 20 টাকা দামের সেই কাজের আপডেট দেওয়া হবে আছে টেলিগ্রাম, চাইলে আপনারা সেগুলো করতে পারেন, প্রতি কাজের পেমেন্টে 20 টাকা পাবেন। তো দেখেন আপনারা যদি 20 টাকার কাজটা করতে চান তাহলে এই যে এখান থেকে ওনাকে নক দিবেন, নক দিলে হচ্ছে আপনাকে 20 টাকার কাজটা করে দিয়ে দিবে। তো আমি ফার্স্ট টাইম হচ্ছে লিঙ্কে যাব। তো দেখেন এখান থেকে আমি লিঙ্কে যাব। তো লিঙ্কে যাই, লিঙ্কে যাওয়ার পরে কাউকে পাওয়ার পর হারিয়ে ফেলার যে যন্ত্রণা। তো দেখেন এইখান থেকে আপনি এটা কি করে দিবেন, ফলো করে দিবেন। তো এখান থেকে আপনারা এটা কি ফলো করে দিবেন, আপনাদের এরকম ভাবে লেখা থাকবে ফলো। তো দেখেন আমারটা কিন্তু ফলো করা আছে। তো আপনি যখন ফলো করে দিয়ে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো দেখেন আমারটা কি ফলো করা আছে, তারপরে আমি দেখেন আনফলো করে আপনাকে ফলো করে দেখাই। এই যে আপনি ফলোতে ক্লিক করবেন, এই যে ফলোতে ক্লিক করবেন। তো ফলোতে ক্লিক করলে আপনি এখানে এই যে ফলো দিলেন, একটা স্ক্রিনশট নেবেন, একটা স্ক্রিনশট নিলেন। তো একটা স্ক্রিনশট নেওয়ার পরে তারপরে হচ্ছে একটা ভিডিওতে দেখবেন, আপনি একটা ভিডিও যাবেন, তো একটা ভিডিওতে কমেন্ট করবেন। তো একটা ভিডিওতে আপনি একটা লাভ রিয়াক্ট দিবেন, এই ভিডিওতে একটা লাভ রিয়াক্ট দিয়ে একটা একটা কি স্ক্রিনশট নেবেন। তো তারপরে দেখেন এইখান থেকে আপনি আবার কি করবেন, এখান থেকে একটা হচ্ছে কমেন্ট করবেন, এখানে একটা কমেন্ট করবেন, এখানে একটা কমেন্ট করে দিবেন নাইস, এখানে একটা কমেন্ট করে দিলেন নাইস। তো দেখেন এখানে কমেন্ট করে দিলেন, কমেন্ট করে দেওয়া শেষের পরে আপনি একটা স্ক্রিনশট নেবেন, এই যে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আপনার কিন্তু কাজ করা শেষ। এই যে ভিডিও দেখলেন আপনি, এই যে দেখেন আপনি কিন্তু ভিডিও দেখলেন, এই আপনার কাজ করা শেষ। আপনি এখন কি করবেন, জমা দিবেন এটা। তো আপনি এখন কি করবেন, কাউকে পাওয়ার এটা এটা আপনি এখন কি করবেন, জমা দিবেন। তো দেখেন জমা দেওয়ার জন্য আপনি আবার চলে আসবেন লাইভ বিটে। আপনাদের যদি এরকম একটি সমস্যা হয়, তো দেখেন এরকম সমস্যা হতে পারে, দুঃখিত। তো মাইক্রোজবের ভিতরে যাবেন আবার। তো যাওয়ার পরে দেখেন এখান থেকে আপনারা যে কাজটা করছেন সেই কাজটা একটু খুঁজে বের করবেন কষ্ট করে। তো দেখেন নিচের দিকে হয়তো আছে, এই যে আমি কাজটা করছি, এই কাজটা খুঁজে বের করলাম, খুঁজে বের করে এখানে আমি আবার ক্লিক করব, যেহেতু নেট সমস্যার কারণে এরকম হয়েছে। তো দেখেন আমি এই যে প্রুফ সাবমিটে ক্লিক করে দেবো, প্রুফ সাবমিটে ক্লিক করব। তো প্রুফ সাবমিটে আমি ক্লিক করব, ক্লিক করলে এখান থেকে আমি ছবি সিলেক্ট করব, এখান থেকে আমি ছবি সিলেক্ট করব কোন কোন কাজ করছি। দেখেন এই যে 1 2 3 4, তো 3টা করছি মেনলি আমি। তো দেখেন 1 2 3, এই 3টা স্ক্রিনশট আমি জমা দেবো, 1 2 3। তো দেওয়ার পরে এখানে আমি এই যে অ্যাড নামের অপশন আছে, অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে আমি লিখে দিব ডান, অল ডান, ডিওএনই ডান। তো অল ডান লিখে দিয়ে আমি সাবমিটে ক্লিক করব। এই যে সাবমিটে ক্লিক করব, আমার টিকটকের কাজ করা শেষ, ফেসবুকের কাজ করাও শেষ। তো দেখেন এই কাজগুলো কিন্তু আপনার করা শেষ।
তো আপনি ধরেন যে কাজগুলা করে এইখান থেকে টাকা ইনকাম করতেন, টাকাগুলা কিভাবে তুলবেন এখন সেগুলো আমি দেখাই, সেই প্রসেসটা একটু দেখাই দিই। তো সাবমিটটা হোক আমার। তো দেখেন আমার কিন্তু সাবমিট হয়েছে। তো সাবমিট হওয়ার পরে আপনারা এই যে এখানে কাজটা দেখতে পারবেন, প্রমাণ হিসেবে দেখতে পারবেন। তো এগুলো তো আমি দেখাইছি। তারপরে হচ্ছে আপনি টাকাটা কিভাবে তুলবেন, তো আপনি আবার এই যে এখানে চলে আসবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে রেভিনিউ নামের একটা অপশন আছে, এটাতে যাবেন। রেভিনিউ নামের অপশনটাতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই যে দেখেন উইথড্র নামের একটা অপশন আছে, তো উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে পেমেন্ট মেথডে ক্লিক করতে পারবেন। বিকাশ নগদের মাধ্যমে, বিকাশ নগদ রকেট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা উইথড্র করে নিতে পারবেন। তো আশা করি আপনারা কি বুঝতে পারলেন। তো আপনারা যদি কেউ কোনো ভাবে যদি আমার ক্লাস বুঝতে না পারেন বা আপনি কাজটা বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমাকে নক দিবেন। নক দিবেন আমাকে নক দিয়ে বলবেন যে ইমরান ভাই আমি তো ক্লাসটা করছি, তো আমি বেশি একটা বুঝি নাই, অল্প বুঝছি, আমাকে আরেকটু ভালো করে বুঝিয়ে দেন। আমি কিন্তু আপনাকে বুঝিয়ে দিব এবং আমরা হচ্ছে 3টার সময় লাইভ ক্লাস নেই, অর্থাৎ মিটিং এর মাধ্যমে কাজ বোঝাই। সেটা হচ্ছে সকাল, দেখেন সকাল সকাল হচ্ছে 11টা 30 মিনিট, 11টা 30 মিনিট। বিকাল দেখেন বিকাল বিকাল হচ্ছে 4টাতে নেই। এবং হচ্ছে রাত, রাত হচ্ছে রাত হচ্ছে কয়টায় নেই, রাত হচ্ছে 9টা থেকে 9টা 30 মিনিটের ভিতরে নেওয়ার চেষ্টা করি, 9টা থেকে 9টা 30 মিনিটের ভিতরে নেওয়ার চেষ্টা করি। আপনি যদি ক্লাস বুঝতে না পারেন তো আপনি আমার লাইভ ক্লাস করবেন। তো সকলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার পাশে থাকবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আমার হাত ধরে অনেক টাকা ইনকাম এখান থেকে করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।